গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। জাস্ট তোমরা পাঞ্জাবির ডিজাইনটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, খুবই সুন্দর। সব থেকে কম দামের কত আছে? 50 টাকা থেকে শুরু। আর সব থেকে বেশি দামের কত আছে? 300। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট রয়েছে, সেই সোনাঝুরি হাটে বিভিন্ন হাতের নিখুঁত কারুকার্যে ব্যাগ এবং বিভিন্ন ধরনের শাল, চাদর, পাঞ্জাবি এবং মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক, তার সাথে কানের দুল, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে সব থেকে সস্তায়। 160 টাকা। এবং এই সোনাঝুরি হাটে সম্পূর্ণ যে বিভিন্ন ডিজাইনের জামাকাপড়গুলো দেখছো, পুরোটাই কিন্তু নিজেরা হাতে এখানে এরা তৈরি করেই বিক্রি করে। সমস্ত কিছু দেখাবো। গুড মর্নিং ফ্রম বোলপুর শান্তিনিকেতন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু শান্তিনিকেতন এই বোলপুরেই রয়েছে। তো আজকে তোমাদের দেখাবো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো এবং খুব সহজে কম খরচায় তোমরা কীরকমভাবে বোলপুরের বিখ্যাত যে সোনাঝুরির হাট রয়েছে, যেই হাটে কিন্তু মাটির পুতুল, শাড়ি, গহনা এবং খুব সুন্দর সুন্দর জরির ডিজাইন করা জিনিসপত্র, তাছাড়া কিন্তু সেই যে সোনাঝুরির হাট রয়েছে সেখানে কিন্তু একটা গ্রামের খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, যেই জায়গায় হাটটা বসে, প্লাস সেই জায়গায় কিন্তু খুব সুন্দর আদিবাসীদের যে নৃত্য, সে নৃত্য সমস্ত কিছু কিন্তু হয়। তো খুবই বিখ্যাত বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। তো চলো সরাসরি স্টেশনের বাইরে বেরোবো এবং বোলপুর শান্তিনিকেতনের যে বিখ্যাত সোনাঝুরি হাট রয়েছে, সেই সোনাঝুরি হাটে কীরকমভাবে তোমরা যাবে স্টেশনের থেকে বেরিয়ে, সমস্ত কিছু তথ্য এবং কি কি পাওয়া যায় সেখানে ফুল ডিটেলস কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখছো সকলকে অনুরোধ করছি শেষ অবধি ভিডিওর সঙ্গে থাকো, জুড়ে থাকো এবং দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো বেশি কথা বাড়াবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা সবেমাত্র বোলপুর শান্তিনিকেতনের যে স্টেশন, সেই স্টেশনে নামলাম এবং আমাদের ট্রেন কিন্তু দেখতে পাচ্ছ ছেড়ে দিল। ট্রেন কিন্তু চলে গেল বর্ধমানের দিকে, যেহেতু আমরা তারাপীঠের দিক থেকে এলাম আজকে। তো এখন আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপরে কিন্তু প্ল্যাটফর্মের বাইরের দিকে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর একটা কথা তোমাদের যখন বলি, তোমরা যখন লাইন পারাপার করবে, এদিকে কিন্তু চলে গেল বর্ধমান, এদিকে কিন্তু চলে গেল রামপুরহাট অর্থাৎ তারাপীঠ। তো এইখানে কিন্তু এক্সপ্রেস ট্রেন চলাচল করে, একটুখানি দেখে শুনে পার করবে। তো চলো লাইন পার করে আবার কথা হচ্ছে। তো এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক টোটো এবং অটো স্ট্যান্ড রয়েছে। চাইলে তোমরা এখান থেকে কিন্তু দাম দর করে নেবে। এখান থেকে কিন্তু তোমরা টোটো এবং অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে যে সোনাঝুরির হাট রয়েছে, সেই সোনাঝুরির হাট এবং বোলপুর শান্তিনিকেতনে বিভিন্ন যে ঘোরার জায়গা রয়েছে, সমস্ত ঘোরার সাইট সিন জায়গা কিন্তু তোমরা এখান থেকে চলে যেতে পারবে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যখন স্টেশনের বাইরে থেকে টোটো এবং অটো রিজার্ভ করবে, অবশ্যই কিন্তু একটু দাম দর করে নেবে, না হলে কিন্তু অনেকটাই বেশি ভাড়া পড়বে। তো চলো এবং দেখতে থাকো কীরকমভাবে আমরা সোনাঝুরি হাটে পৌঁছাচ্ছি। আরেকটা কথা তোমাদের বলে দিই, এটা কিন্তু দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় 8টা 54 সকাল, এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে কতটা ভিড়। সম্পূর্ণ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে জায়গাটা তোমরা দেখতে পারবে সেটা কিন্তু এইটা, এবং এই স্টেশন থেকে কোনো জায়গায় যাওয়ার আগে তোমরা এখানেই পাশে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক কিন্তু অপর সাইডেই রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একদম বাইরেই এখানে কিন্তু একটা মিউজিয়াম করা রয়েছে, এবং মিউজিয়ামে টিকিট প্রাইস কিন্তু রয়েছে 30 টাকা, এবং 10 বছরের নিচে যারা রয়েছে তাদের কিন্তু ফ্রি রয়েছে সম্পূর্ণ। গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, তো এর ভেতরেও কিন্তু এই গীতাঞ্জলি রেলের যে মিউজিয়ামটা রয়েছে, এই মিউজিয়ামের ভেতরেও কিন্তু তোমরা চাইলে একবার ঘুরতে পারো। দেখতেই পাচ্ছ মানে যে গেট, এবং এইখান থেকে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে, তারপরে সম্পূর্ণ এই গীতাঞ্জলির ভেতরে তোমরা প্রবেশ করে এই জায়গাটাও কিন্তু ঘুরে নিতে পারো। অবশেষে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে, এবং খুব সুন্দর এখানে কিন্তু অনেক জিনিসপত্র এবং নিখুঁত ক্ষুদ্র ক্ষুদ্র হাতের কারুকার্যের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ব্যাগ, সে ব্যাগ রয়েছে, এবং বিভিন্ন খেলার সরঞ্জাম, ওই সাইডে রয়েছে ফটো, প্লাস এইখানে যে আদিবাসী নৃত্য হচ্ছে, চলো সেই নৃত্যটা এবার তোমাদের দেখানো যাক।
বীরভূম জেলার এই সোনাঝুরি হাট এতটাই বিখ্যাত, এখানে কলকাতা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু ঘুরতে আসে এবং খুব সস্তায় তোমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ডিজাইনের জিনিসগুলো দেখছো, কানের দুল, গলার হার, বিভিন্ন ধরনের মেয়েদের ব্যাগ এবং বিভিন্ন ধরনের পার্টস, তার সাথে বিভিন্ন ধরনের যে ভ্যানিটি ব্যাগ হয় সেই ব্যাগ এবং শাল, পাঞ্জাবি যা যা রয়েছে, বিভিন্ন ধরনের চাদর, সোয়েটার, সমস্তটাই কিন্তু এরা এখানে নিজেরা হাতে তৈরি করেই এগুলো বিক্রি করে। তো কি কি জিনিস এখানে বিক্রি হয় এবং কীরকম কি দাম রয়েছে, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলের কাছে অনুরোধ করছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এবং তার পাশেই কিন্তু এখানে যে আদিবাসীদের যে নৃত্য, সেই সাঁওতালি নৃত্যও কিন্তু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মেয়েদের গলার যে বিভিন্ন ধরনের হাড়ের যে ডিজাইনগুলো বেরিয়েছে এখন, এগুলো কিন্তু সম্পূর্ণ কম দামে এখানে তোমরা 30 টাকা, 50 টাকা এত কম দামে কিন্তু পেয়ে যাবে। তার পাশেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে কানের দুল, গলার হার এবং মাথার চুলের ক্লিপ সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তার সাথে হাতের যে বিভিন্ন ধরনের চুড়ির ডিজাইন, সেই ডিজাইনও কিন্তু রয়েছে। তো সমস্ত কিছু আজকে তোমাদের এই হাটে দেখাবো। এবং প্রত্যেক দিন এই হাট কিন্তু বসলেও শনিবার এবং রবিবার কিন্তু এই হাটে ভিড়টা বেশি হয়। তো দেখতেই পাচ্ছ একদিকে যেরকম নাচ হচ্ছে, তার পাশেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে পাঞ্জাবি, চুড়িদার, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে। এবং যে ডিজাইনগুলো দেখছো, শান্তিনিকেতনের বিখ্যাত সুন্দর সুন্দর ডিজাইন, সমস্তটাই কিন্তু এখানকার যে দোকানদাররা রয়েছে তারা নিজেরা হাতে তৈরি করেই কিন্তু এখানে সস্তায় বিক্রি করে। অর্থাৎ তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিনে নিয়ে তোমরা তোমাদের জায়গা মতোই গিয়ে কিন্তু বিক্রিও করতে পারো। তো এখানে কিছু দেখতে পাচ্ছ গলার হার রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ পোড়ামাটির ওপরে ডিজাইন করা, এবং পাশে কানের দুলও রয়েছে। তার পাশেই দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের মূর্তিও কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং দূর থেকে অনেক পর্যটন কিন্তু এসে এখানে কেনাকাটাও করছে। তো চলো কোনটার কত দাম এবার জেনে নেওয়া যাক। আচ্ছা নমস্কার জেঠু, আপনার দোকানে যে জিনিসগুলো রয়েছে এগুলো একটু দাম এবং কোনটা কি জিনিস সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, মানে এই কালো রঙের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাস্ট্রে। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ, তারপরে রবীন্দ্রনাথের ফুলদানি, তারপরে ফুলদানি, আচ্ছা। তারপরে ইয়াররিং মানে কানে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার লকেট আছে, লকেটগুলো 250 টাকা থেকে 200 টাকা, 300 টাকা, 150 টাকা, 100 টাকা, 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর কানের 60 টাকা। মানে সব থেকে কম দামের কত আছে? 50 টাকা থেকে শুরু। হ্যাঁ। আর সব থেকে বেশি দামের কত আছে? 300। হ্যাঁ। আর এই রবীন্দ্রনাথের মূর্তিগুলো কিরকম দাম? 40 টাকা। 40 টাকা। 40 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর যে ডিজাইনের জিনিসগুলো, এগুলো কি আপনারা নিজেরা হাতেই তৈরি হ্যাঁ, করেন? হ্যাঁ, এই আমরা আচ্ছা হাতে আচ্ছা, সম্পূর্ণটা হাতে তৈরি করা? সব না। আচ্ছা, ধন্যবাদ। তো তোমরা গলার হারের এবং কানের দুল, বিভিন্ন ধরনের মাটির পুতুল তো দাম জেনে নিলে। এবার এখানে কিছু শাল তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করা দেখতে পাচ্ছ, গ্রাম্য পরিবেশের বাড়ি, গাছপালা, সমস্ত ডিজাইন কিন্তু করা রয়েছে হাতে এবং খুবই নিখুঁত কারুকার্য। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু চুড়িদার বিক্রি করা হচ্ছে এবং তার সাথে শাল রয়েছে, শীতের পোশাক। তো চলো এবার এগুলোর কীরকম দাম রয়েছে সেটা তোমাদের জানাবো, প্লাস কি কি ডিজাইন রয়েছে এখানে সম্পূর্ণ হাতে তৈরি করা, সেই ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ। বোলপুরের শান্তিনিকেতনে এখানকার কিন্তু এই পোশাকগুলো বিখ্যাত, প্লাস বিভিন্ন ধরনের যে বাউল গান, সেই বাউল গানও কিন্তু লেখা রয়েছে পোশাকের গায়ে। পুরোটাই হাতে নকশা করে তৈরি করা রয়েছে। এবং এখানে কিছু মেয়েদের বিভিন্ন ধরনের ডিজাইনের ব্লাউজ এবং চুড়িদার এবং ঘাগরা সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তার পাশেই বাঁশি, কানের দুল, গলার হার, চাবি রিং এবং অনেক ধরনের মা দুর্গার মুখমণ্ডল, যেগুলো কুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের মেয়েদের পার্স এবং ভ্যানিটি ব্যাগ সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। তো তোমরা যারা মনে করছো যে এখানে আসবে, অবশ্যই শনিবার এবং রবিবার আসতে পারো, তাহলে কিন্তু এই দিনগুলোয় বেশি দোকানপাট বসে এবং এই দিনগুলোয় কিন্তু দামটা একটুখানি কম হয়। তো তার পাশেই দেখতে পাচ্ছ কঙ্কালীতলার যে মা রয়েছে বোলপুরে, সেই মায়ের ফটোও বিক্রি করা হচ্ছে। এবং একদম পেছনে বিভিন্ন ধরনের গলার হারসহ বিভিন্ন ধরনের যে ডিজাইনের ফটো ফ্রেম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো সমস্ত কিছুই কিন্তু বিক্রি করা হচ্ছে। তো চলো এগুলোর কীরকম দাম রয়েছে এবার জেনে নেওয়া যাক। আচ্ছা, বলছি এখানে যে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগের দামগুলো কীরকম রয়েছে যদি একটু বলেন। এই যে ধরুন এটা হচ্ছে 150 টাকা করে। আচ্ছা। এটাও 150 টাকা। আর এই যে বড়টা এটা হচ্ছে আপনার 160 করে। 160 টাকা। আর বিভিন্ন রকম আছে। এই যে এগুলো, এটা
আচ্ছা, এটা ব্যাগ তো আর চেন দেওয়া ব্যাগ, তাই তো? এটা আর এই লেদারের ব্যাগগুলো 120, 120। মোবাইলের আছে ওগুলো 100, এগুলো 50, 60 করে। আর এই যে আছে মা কালীর ছবি 100, এটা আছে আপনার 50। মানে সব থেকে কম দামের ব্যাগ কত থেকে শুরু? কম দামের ব্যাগ আছে 100 আছে, আপনার ওই ছোট ব্যাগগুলো আছে 100 টাকা থেকে শুরু। 100 টাকা থেকে শুরু, তারপরে 20 টাকা, 100 টাকা, 50 টাকা। আচ্ছা, মানে সব রকম দামেরই আছে। ধন্যবাদ। তারপরে আছে এখানে যে ব্যাগগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া এবং বড় বড় ব্যাগগুলো, সমস্ত ব্যাগের ডিজাইনগুলো কিন্তু হাতে যে কাকিমার কথা নিলাম সে কিন্তু নিজে তৈরি করেছে এবং দামগুলো কিন্তু তোমরা জেনে নিলে একদমই কিন্তু সস্তায়। তো আর কটা তোমাদের ডিজাইন দেখাবো, তারপরে আবার একটু অন্য যে পাঞ্জাবি রয়েছে সেই ছেলেদের পাঞ্জাবির ডিজাইনগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং লাইক শেয়ার করে দিও। করি না তো, এবার যদি কেউ বলে, কেউ যদি বেশি করে করবো, বলে ধরুন কলকাতা থেকে কেউ নিল পাইকারি দামে এখান থেকে, দিতে হবে। এখানে কাজগুলো তার নাম্বারটা যদি একটু বলতে। নাম্বারটা বলে দিচ্ছি আমি, 9064 9062 2024 024 16। 16। আচ্ছা, এই নাম্বারে আপনারা যদি কেউ নিতে চান আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারেন, পাইকারি দামেও পেয়ে যাবেন। আর যদি কারো মন চাই এখানে এসে কঙ্কালীতলা এসেও কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের মাটির পুতুল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো এবং মাটির যে ডিজাইন করা চাবি রিং সেগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছ, এবং তার পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া কিন্তু ফটো ফ্রেম রয়েছে। তো সমস্ত কিছুর দাম তোমরা জেনে নিলে, চাইলে কিন্তু কাকুর মুখ থেকে যেটা শুনলে, চাইলে কিন্তু তোমরা ফোন করে এখান থেকে একসাথে অনেকগুলো অর্ডার দিয়ে তোমরা যদি মনে করো যে নিয়ে ব্যবসা করবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং পাশে এখন তোমাদের দেখাচ্ছি যে বিভিন্ন ধরনের ছেলেদের ডিজাইন করা প্যান্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের কালারের কাপড় তাপ্পি দেওয়া প্যান্ট এবং পাঞ্জাবি চুড়িদার সেগুলো এখানে রয়েছে। তো কিছু চলো কালেকশন এবার দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ সব ধরনের ডিজাইনেরই কিন্তু শান্তিনিকেতনের যে সুন্দর সুন্দর ডিজাইন, সেই ডিজাইনের কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে তোমরা যেরকম মেয়েদের চুড়িদার পেয়ে যাবে, সেরকম এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাঞ্জাবি, সেই পাঞ্জাবিও তোমরা পেয়ে যাবে। এবং তার পাশেই এখানে কিন্তু এই পৌষ মাসে জুড়ে খুব সুন্দর যে সাঁওতালি নৃত্য, সেই নৃত্য কিন্তু হচ্ছে এবং অনেক পর্যটক কিন্তু দূর দূরান্ত থেকে আসে এই নৃত্য দেখার জন্য এবং এদের সাথেও কিন্তু তাল মিলিয়ে নাচে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা হাট বসেছে। আজকে কিন্তু রয়েছে শনিবার এবং রবিবারে কিন্তু এই হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে। যেহেতু আমরা সকালবেলায় এসেছি, অতটা ভিড় নেই, যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। তো যে এদের নাচটা খুব সুন্দর, সেই নাচের স্টেপগুলো তোমরা একবার দেখো। তো তোমরা এখন বর্তমানে যে জায়গাটায় দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা বড় বড় প্রচুর পরিমাণে এখানে গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের প্রচুর দরকার গাছ লাগানোর। তো খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ রয়েছে, চাইলে কিন্তু তোমরা এই জায়গায় ছবিও তুলতে পারো। তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এই গাছের তলাতেই কিন্তু হাটটা কিন্তু সেজে উঠেছে। এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।